আজকে আমরা এখানে যে বসে আছি, বিগত 5 আগস্ট আগে চিন্তা করে দেখেন তো আমরা এইভাবে বসতে পারবো কিনা। দেখেন শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার আমরা যখন 8-10 জন দাঁড়াতাম কোনো কাজের জন্য, মিছিল করার জন্য, তার সাথে পুলিশ লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপরে ঝাঁপাই পড়তো, গুলি করার জন্য প্রস্তুত থাকতো। আজকে আমরা 5 আগস্ট পর কি স্বাধীনভাবে আমরা যেন এইভাবে মুক্তভাবে আলোচনা করেছি, আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। আমার এই কৃষক দলের থানার সেক্রেটারি সভাপতি যার অঙ্গ সকল সবাই মিলে আজকে গর্জের মাঝে শীতবত বিস্তারণ করতেছে, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সবসময় এই কাজটা করতে পারে এবং প্রতি বছর আপনাদের মাঝে থাকবে ইনশাল্লাহ। আজকে আমরা এই কথাই বলবো যে আমরা যে মুক্তভাবে যে আমরা চলাফেরা করি, আমরা মুক্তভাবে যেখানে বসছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। কখনো চিন্তা করি নাই যে আমরা এইভাবে বসে আমরা এইভাবে কর্মবিতরণ করবো, কখনো চিন্তা করি নাই। আজকে আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে সবাই এখানে বসতে পেরেছি। যদি আমাদের 5 আগস্টের পর আমরা যদি ক্ষমতা দ্বিতীয়বার স্বাধীন না পাইতাম, তাহলে কখনো চিন্তা ছিল না যে আমরা এভাবে বসে আমরা কথা বলতে পারবো, মনের মতো সবার এইভাবে গরিবদের মাঝে শিষ্টতা বিতরণ করতে পারবো। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের লোক। আরাফাত রহমানের কোকো 111 সরকার ওনাকে 2008 সালে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন চালায়। সেই অমানবিক নির্যাতনের পরে সে জেলে অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হওয়ার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এবং বাংলাদেশের সর্বমহলের জনতার আন্দোলনে তাকে মালয়েশিয়া চিকিৎসার জন্য পাঠানো হয়। 111 সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশে আসে একটা ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকার আরাফাত রহমান কোকোকে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ওনারা যেন বাংলাদেশে একত্রিত না হতে পারে সেই জন্য সকল ষড়যন্ত্র এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালায়। 2015 সালের 24শে জানুয়ারিতে আরাফাত রহমান মালয়েশিয়া ইন্তেকাল করে। আরাফাত রহমান কোকো ছিলেন রাজনীতির বাইরে থাকার পরও তাকে একমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে তাকে অমানবিক নির্যাতন চালানো হয়।